সেদিন এখানে তুমি তোমার গল্প বলেছিলে, আজকে আমার গল্প শোনো। আমার মা তার ধনী বাবা মায়ের একমাত্র সন্তান। ভালোবেসে বিয়ে করেছিলেন একজন সাধারণ মানুষকে। মার দিক থেকে ভালোবাসা হলেও ওই লোকটি মাকে বিয়ে করেছিল অর্থের লোভে, মানে শুধুমাত্র আমার নানার সম্পত্তির লোভে। আমার নানাই কথা বুঝতে পারেন এবং আমার নানা চাননি তার মেয়েকে এমন একটা লোভী মানুষের কাছে রাখতে, কিন্তু ততদিনে অনেক লেট হয়ে গেছে। আমি আমার মায়ের গর্ভে। ওই লোকটি মানে আমার বাবা আমার পিতৃত্ব মেনে নেয়ার জন্য আমার নানা সব সম্পত্তি লিখে দিতে বলেন। নানা এক সময় রাজিও হন, কিন্তু আমার মা কখনোই চাননি এরকম একটা লোভী লোকের কাছে মাথা নিচু করে থাকতে। আমার মা বলেছেন আমাকে আমাকে উনি একাই লালন পালন করতে পারবেন, আমার দায়িত্ব আমার মা একাই নিতে পারবেন, এবং সেটা উনি করেছেন। মরে যাওয়ার আগে নাকি মানুষ সত্য কথা বলে, কিন্তু উনি বলে গেলেন মিথ্যে। কি বলে গেছেন জানো? উনি নাকি আমার বাবা নন। আমার জীবন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়ালো, কে আমার বাবা? কি উত্তর দিবে মা? কিভাবে প্রমাণ করবেন উনি? কাকে কাকে প্রমাণ দিবেন? মা আর পারছিলেন না। মা বললেন, চল, আর থাকবো না এখানে। এমন এক জায়গায় যাব যেখানে আমাদের কেউ চেনে না, কেউ কোনো প্রশ্ন করবে না। মা এখন সহজেই কাউকে বিশ্বাস করতে পারেন না। জীবনে এত বেশি ধোঁকা খেয়েছেন, এত ঠকেছেন। পৃথিবীতে যে ভালোবাসা নামে একটা বস্তু আছে, আমার মা সেটা ভুলেই গেছেন। আর আমি আমার ভালোবাসার জন্য আমার মাকে কখনো কষ্ট দিতে পারবো না। আবির, পারলে তুমি আমাকে মাফ করে দিও। মা সব জানে? হ্যাঁ। রাজি না, তাই তো? না। সত্যিই তো? কি করে রাজি হবে বলো? আমার মতো একটা ছেলের কাছে কোনো মা তার মেয়েকে কেনই বা দিবে? কেন?